দেখো আমরা রাস্তাতে যেতে গিয়ে হরিণ দেখতে পেয়েছি। এই দেখো উঠে যাচ্ছে হরিণটা। ওর উপরেও আছে হরিণ। দেখো জাস্ট গোপালধারা ছাড়ালাম, বেরিকের দিকে যাচ্ছি আর 5 কিলোমিটার বাকি, আবার সেই কুয়াশা পেয়ে গেলাম। ওফ, জাস্ট দেখো সকাল এখন বাজে 7:40 মতো, আর উত্তরের ধোত্রের ওয়েদারটা জাস্ট দেখো কি সুন্দর হয়ে, আর রোদের যা তাপ, লিটারালি ভালো গরম লাগছে, কিন্তু রোদের যা তাপ, তাই না? তাকাতে পারছি না এই দিকটাতে। আর এই পাহাড়গুলো তো কালকে দেখা যাচ্ছিল না, আমরা যখন বেলা করে এসেছিলাম। ওইখানেও কিন্তু একটা পাহাড় আছে ভালো মতো, তাই না? ভালো মতো এই জায়গাটা পুরো ক্লিয়ার পাইন ফরেস্ট এরিয়া দেখা যাচ্ছে। সকাল সকাল বেরিয়ে যেতে হবে ব্রেকফাস্ট করে। তো আজকে হচ্ছে আমাদের রিটার্ন যাওয়ার দিন। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। এখন জাস্ট নিচে যাবো, ব্রেকফাস্ট করবো, ব্যাগ প্যাকিং করবো, করে বেরিয়ে যাব। আর এখানটাতে যদি কালকে শুনছিলাম যে কালকে নাকি স্লিপিং বুথ আর দেখা গেছিলো, বাট আজকে ওয়েদারটা ক্লিয়ার নেই বলে দেখা যাচ্ছে না। বা সকাল সকাল জাস্ট দেখে নাও কত সুন্দর লাগছে ধোত্রে গ্রামটাকে। আসলে আর কি সকাল সকাল আরেকবার শেষবারের মতো দেখে নিচ্ছি, আবার প্যাকিং ট্যাকিং করতে গিয়ে পরে আবার দেখবো। তো ভাই রে ভাই, কি খারা, কি খারা, আরে বাবারে বাবারে বাবারে। আরে এইটা তো অতটা কিছু লাগলো না, ওইখান থেকে নামতে গিয়ে আমার ভয় লাগছিল, বুঝলে, পুরো এরকম হয়ে গেছিলো। তো ঘড়িতে বাজে এখন 9:15। আমরা এখন ধোত্রে থেকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো হ্যালো বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনিক। তো সকলকে জানাচ্ছি ধোত্রে থেকে ভেরি গুড মর্নিং। এবং আমাদের আজকে বাড়ির ফেরার পালা, নর্থ বেঙ্গল ছাড়ার পালা। আজকে চেষ্টা করব পুরোপুরি বাড়ি পর্যন্ত চলে যাওয়ার, যদি মাঝখানে কোনো রকম কোনো সমস্যা কিছু না হয়। তো এই যে ধোত্রে মার্কেট, এবং ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো পুরো দল বেঁধে চলে এসেছে ওই বাচ্চাটার সামনে। এ দেখো লেখা আছে ভিজিট এগেন, এটা ধোত্রের গেট। তো আমরা ফাইনালি ধোত্রেকে টাটা বলে বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে সব থেকে বেশি আমার কষ্টকর কোনটা ব্যাপার জানো, সেটা হচ্ছে এই ধোত্রের একটু মানেভঞ্জনের যে রুটটা না, মানে এত থার্ড ক্লাস রুট না ভাই, কি বলবো। আসার সময় তো তাও ভালো, কারণ আমরা নামছিলাম উপর থেকে, নিচে দিয়ে নামছিলাম। এবার তো উপরে উঠতে হবে, এবার সেই সময় হয়ে যাবে সব থেকে বেশি কষ্টকর ব্যাপার। ভাঙাচোরা রাস্তাতে তোমরা যদি নামতে থাকো সেটা তাও ম্যানেজেবল হয়ে যায় অনেকটা ক্ষেত্রে, সেটা ঠিক আছে, কিন্তু ওঠানোর সময় যদি ভাঙাচোরা থাকে না, সেটা বেশি কষ্টকর থাকে। তো ধোত্রেতে তো তোমাদেরকে দেখালাম কি ক্লিয়ার ওয়েদার, কত রোদ, গরম লেগে যাচ্ছে ওখানে, আমাকে হাঁপাতে গেঞ্জি পরে ঘুরে বেড়াতে হচ্ছিলো। আর এখানে দেখো এসেছি কিছু দূর, আসার সঙ্গে সঙ্গে দেখো এখানে পুরো কুয়াশাচ্ছন্ন। তো দেখো এখন আমরা মানেভঞ্জন থেকে শর্টকাট রাস্তাটা নেব সীমানার দিকে যাওয়ার, বলছে 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। নর্মাল রাস্তা হচ্ছে সুখিয়াবক্সি বাজার থেকে এখান দিয়ে আসতে হয়, আমরা এখান দিয়ে যাবো। চড়াই রাস্তা, আসার সময় আমরা রাস্তাটা খুঁজে পাইনি, কারণ আমরা সীমানা পর্যন্ত যাইনি, আমরা সুখিয়ার থেকে এসেছিলাম। সীমানার থেকে গেলে ভালো হতো, কিন্তু আমরা যাবো আরামসে চলে যাবো, কোনো অসুবিধা নেই। দেখো চড়াইয়ের রাস্তা, কি করি দেয় না, 4 মিনিটে চলে আসলাম। তো नहीं, और वो वाला क्या है, वो क्या, नहीं वो जगह क्या है, क्या সীমানা भी, আচ্ছা বাঁ দিকেটা হচ্ছে দেখো সীমানা, আর আমরা এখন ডান দিকে যাচ্ছি। আর পশুপতি ফাটাক সামনে আছে क्या, আচ্ছা আচ্ছা। তো দেখো আমরা জাস্ট 4 মিনিটের মধ্যে সীমানাতে চলে আসলাম, আর পেছনে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। হ্যাঁ সালা হেভি রাস্তা দিয়ে আসলাম। তো মানে আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম, যাওয়ার সময় রিস্কটা নিচ্ছিলাম না যদি কুয়াশা থাকে সেই দিয়েতে, বাট এখান দিয়ে আসলে ভালো হতো। আমরা আরামসে চলে আসলাম, কোনো সমস্যাই হলো না। ওই সীমানার এখান থেকে মানে পশুপতি ফাটক থেকে মিরিকে যাওয়ার রুটটা, যা সিনিক বিউটিটা যা অসাধারণ, মানে এই পাইন ফরেস্টগুলো তাও মানে ধরো ভালো লাগে। আর যেগুলো আমরা উপরে দেখছিলাম সেগুলো তো খুবই ঘন, তুলনামূলক এগুলো অনেকটা ডিস্টেন্সে আছে, ফাঁকায় আছে।
তো এটা ভালো লাগে। আর এই এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ গাড়ির, এটা হচ্ছে পশুপতি ফাটকের আগের গাড়ির লাইন। তো এখানটাতে অনেকে আসে, এখানে যে গাড়ি নিয়ে থেকে যায় রাখতে, আর ও পাশ দিয়ে ঘুরে আসে। এই দেখো আমাদের পশুপতি ফাটক, এখান থেকে তোমরা ভানসার বানিয়ে ওদিকে চলে যেতে পারবে নেপালের মোদারেদের পশুপতি মার্কেট। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, ডান দিকে তুমি এই জায়গাটা যদি দেখো, এই পাশটা হচ্ছে নেপাল। এটা ইন্ডিয়ার মধ্যে আছে, মানে বর্ডার বলতে পারো রাস্তাটা এরকম। আর এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওখানে কারণ অনেক জায়গাতে ওয়েলকাম টু নেপালে বোর্ড ডান দিকে রাখা ছিল। তো মানে এই রুট দিয়ে আসতে গেলে তোমরা ডান দিকে নেপালকে রেখেই তোমরা কিন্তু আসবা। এ দেখো জাস্ট গোপালধারা ছাড়ালাম, এদিকের দিকে যাচ্ছি, আর 5 কিলোমিটার বাকি, আবার সেই কুয়াশা পেয়ে গেলাম। ওফ, মানে কি বলবো। এই দেখো আমি গ্লাভস খুলে ফেলেছিলাম, উপরে গরম লাগছিল বলে গ্লাভসটা খুলে ফেলেছি, পুতুলকে দিলাম, পুতুল পড়ছে। এই নিচে নামলে এখানে আবার পুরো কুয়াশা, বাপরে। এ দেখো চা বাগান থেকে সবাই উঠে এখানটাতে সব পিঠে করে চা পাতা তুলেছে। চা পাতা তুলে দেখো ভর্তি চা, এই দেখো সব চা, সব এই দেখো চা তুলছে, এই দেখো চা তুলছে, সব চা তুলছে এখন। ও একটা আছে, ওই দেখো তো হরিণ, ওই দেখো হরিণ, ওই যে হরিণ যাচ্ছে চা বাগানের মধ্যে। হ্যাঁ, চা বাগানের মধ্যে হরিণ ঘুরে বেড়াচ্ছে ওখানে। এই দেখো আমরা রাস্তাতে যেতে গিয়ে হরিণ দেখতে পেয়েছি। এই দেখো উঠে যাচ্ছে হরিণটা। ওর উপরেও আছে হরিণ। ও দুখানা ছিল, দুখানা একটা ছোট, ওই দেখো তো হরিণ, ওই দেখো হরিণ, ওই যে হরিণ যাচ্ছে চা বাগানের মধ্যে। হ্যাঁ, চা বাগানের মধ্যে হরিণ ঘুরে বেড়াচ্ছে ওখানে, হরিণ ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো উপরে উঠে যাচ্ছে, ওই যে ভেতর দিয়ে একটা বেরোচ্ছে হরিণ। দেখা যায় আমরা ভিডিওতে দেখেছি, তো নিজের চোখে আবার দেখলাম হরিণ চা পাতা খাচ্ছে। বাঁ দিক দিয়ে ওঠার জায়গা ছিল, কিন্তু প্রাইভেট প্রপার্টিতে উঠলাম, কেউ কিছু বললো, কেউ আমাদেরকে দেখে হরিণ তো পালাবে, ও তো কাছে তো আর আসবে না। তো তোমরা এই রুট দিয়ে আসলে এরকম চা বাগানের ভেতর দিয়ে যখন যাবে, তো আজ একটু নজর টজর রাখবে, তাহলে এরকম হরিণ দেখতে পাবে। মানে প্যানোরামিক ওয়াইজে খুব সুন্দর লাগে। এই যে আই লাভ মিরিক, তার সামনে এখানে দেখো চা বাগান, এখান থেকে এটা ধরে সত্যি কিন্তু খুব ভালো দেখতে লাগে, তাই না? আর ওই নিচে শহর আমাদের, জানি না এটা কোন গ্রাম, মানে কোন জায়গাটা হবে এটা, বাট জানা না, বাট দেখতে খুব সুন্দর লাগছে। তো দেখো এখন আমরা অলমোস্ট সমতলে চলেই এসেছি। আর এই ব্রিজটা এখন হালকা জল আছে, এটা বর্ষাকালে এখানে ভালো জল থাকে। আর এর আশেপাশে সবাই পিকনিক করতে আসে, এখনও অনেকে এসেছে, ওদিকে ছবি টবি তুলছে। আর এ দেখো সুন্দর জায়গা, বাট গরম লাগছে এখন এখানটাতে, যেহেতু একদম সমতলে চলে এসেছি। সামনে দুধিয়া আছে, আর এখানে আর একটু পাহাড় দেখে নাও হালকা উপরে, ফ্রেন্ডশিপ দুধিয়া। হ্যাঁ, দুধিয়াতে তাহলে চলে এসেছি আমরা, দুধিয়া মার্কেট সামনেই আছে। তো আর এখান থেকে দেখাচ্ছে বাগডোগরা, কোথাও 38 দেখাচ্ছে, কোথাও 32 দেখাচ্ছে, মানে আরও ঘন্টাখানেক মতো ধরো বাগডোগরা আমাদের টাইম লাগবে যেতে। যে এখন 12টা বেজে 42 মিনিট, এবং মজার কথাটা হচ্ছে কি, আমরা যেদিন শিলিগুড়িতে এসেছিলাম সেদিনও অলমোস্ট 1টাই বেজে গেছিলো শিলিগুড়ি ঢুকতে ঢুকতে। এবং আজকেও পাহাড় থেকে যখন আমরা নিচে নামলাম, আজকেও এখন বাজে 1টা, এবং আমরা মাঠে গেরার রোড দিয়ে মোড় থেকে বেরিয়ে এখন যাচ্ছি টুয়ার্ডস বাগডোগরার দিকে। এবং পার্থক্যটা হচ্ছে আগের দিনের থেকে আজকের দিনে, আগের দিন আমাদের জাস্ট 3-4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করলে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া যেত, বাট আজকেরটা হচ্ছে আমাদের আরও 9-10 ঘন্টা 11 ঘন্টা জার্নি করতে হবে। মানে আমরা যদি একভাবে যেতে থাকি তো রাত্রেবেলা 11টা-12টা অলমোস্ট বেজেই যাবে আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে আমরা দেখছিলাম এরকম ভুট্টা ক্ষেতগুলো। তো দূরের থেকে দেখা হচ্ছে, একটু কাছের থেকে গিয়ে দেখা যাক ভুট্টা ক্ষেতগুলো কেমন লাগে দেখতে। তো দেখো এগুলো হচ্ছে সব ভুট্টা ক্ষেত, এখানে আছে, ওখানে আছে, ওইদিকে আছে, সব ভুট্টা ক্ষেত, ভুট্টা হয়েছে। আর উপরে ইয়েগুলো হয়েছে, আর ভুট্টাগুলো এখানে হয়েছে, যে নিচে দেখো
এখানে সব ভুট্টাগুলো হয়েছে, এই দেখো এইগুলো এবার ছাড়াচ্ছি না, এটার মধ্যে ভুট্টা রয়েছে। এখন আমরা পৌঁছাইছি কিষানগঞ্জে এবং ঘড়িতে সময় হচ্ছে 3:11। আমি একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে জাস্ট ক্যামেরা অন করলাম। এই যে ডান রাস্তার আশেপাশে যে গাছগুলো রয়েছে না, যাওয়ার পথেও দেখিয়েছিলাম, এখনও দেখাচ্ছি। দেখো এই যে পার্পল কালারের গাছ, তারপরে যে হলুদ কালারের, তারপর লাল, মানে এই গাছগুলো খুব সুন্দর লাগছে। রাস্তা মানে ভিউটা খুব সুন্দর করছে। আর মাঝখানে যে এইখানটাতে যদি ফুল গাছ সেটা থাকে আরও ভালো লাগছে। রাস্তায় প্যাচটা দেখো পুরো এক ঝাড়ছে পার্পল কালার, এখানেও পার্পল, ওখানেও হলুদ, আর সামনে এরকম পুরো পিচের রাস্তা আর ফাঁকা রাস্তা, কি সুন্দর লাগছে। এখন বাজে সন্ধ্যে 6:06 এবং আমরা এখন মালদা বাইপাসটাকে ক্রস করছি। আর যেহেতু এখন সন্ধ্যেটা অনেক লেটেই হচ্ছে, তো কোনো অসুবিধা নেই। এর আগে যখন লাস্ট টাইম 1.5 বছর আগে গেছিলাম, সেই টাইমে তো মালদাতে আমি ঢুকেছিলাম ধরো 7টার দিকে, আর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিলো। সেই অনুযায়ী এখন গরমকাল বলে অনেকটা আলো আছে। আর এই ক্রসিংগুলোতে যা জ্যাম হয়ে যাচ্ছে না, মাঝে যে স্পিডটাকে মেনটেন করতে পারছি না, এই জন্য একটু লেট হয়ে যাচ্ছে, আর কিছুই না। আর আমার যেটা প্ল্যান মানে হিসাব ছিল যে 3 ঘন্টা আমরা সন্ধ্যে 6টার দিকে মালদাতে ঢুকে যাব। তো হ্যাঁ ঠিক, সন্ধ্যা আমি 6টা নাগাদ মালদাতে ঢুকে গেছি। ও আর মালদা থেকে আমাদের বাড়ি যেতে লাগে 4 ঘন্টা, তো আমি 5 ঘন্টা ধরছি। তো রাত্রি 10টা থেকে 11টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। ঘড়িতে বাজে এখন 6:52 এবং আমরা ফাইনালি ফারাক্কা ব্রিজের উপরে চলে এসেছি। আর এখান থেকে অ্যাপ্রক্সিমেট 3 থেকে 3.5 ঘন্টা কি ম্যাক্সিমাম 4 ঘন্টা লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। ফারাক্কা ব্রিজে মোটামুটি এখন ধরো ভালোই জ্যাম রয়েছে। আর ওয়েদার একটা আমাদের সঙ্গ এবারও দিয়েছে, আসার সময়ও দিয়েছে। ফেরার সময় যেন, যাওয়ার সময় যেন সঙ্গ দিয়েছিল, আসার সময় সঙ্গটা দিল। কারণ ওয়েদারটা খুবই প্লিজেন্ট ওয়েদার। আমার মনে হচ্ছে এদিকে বৃষ্টি বাদলা এর আগে হয়ে গেছে, তাই জন্য হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো দেখো ফারাক্কার ব্রিজের উপর দিয়ে ট্রেনও চলে যাচ্ছে। এতক্ষণে আমরা যখন ব্রিজটা শেষ করব সেরকম টাইমে এসে গেছি। আর ডান দিক দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। ছোটোবেলায় যখন আমরা এই নর্থ বেঙ্গল আসতাম ট্রেনে করে, তখন এই ফারাক্কা ব্যারেজে মানে দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল ট্রেনের থেকে, বাসের থেকে। তো কি হতো, অনেক সময় ঝাঁকুন দেখার চেষ্টা করা হতো, কিন্তু আবার এই ব্যারেজ আস্তে আস্তে অনেক রাত হয়ে গেলে ঘুমিয়েও পড়তাম। তো সকালবেলাতে মানে পরবর্তী ঘুম ভাঙলে খুব মন খারাপ হতো আমাদের, যে কেন আমরা দেখতে পারলাম না। কারণ ছোটোবেলাতে ব্যারেজ কখনো দেখিনি, নাম শুনেছি ফারাক্কা ব্যারেজ। তো প্রথমবার এখন যাবো কিংবা পরবর্তীতে এসে দেখতে হবে, সে একটা এক্সাইটমেন্ট থাকে না, বন্ধুবান্ধবের সঙ্গে কথা হবে, বলবো যে দেখ আমি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে গেছি। সেই জিনিসটা একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। তো ছোটোবেলার এক্সাইটমেন্টগুলো আস্তে আস্তে বড় হতে গেলে হয়ে গেলে তখন আর এই এক্সাইটমেন্টগুলো তখন লাগলে তখন মনে একটা ছেলে মানুষ। কিন্তু ছোটোবেলার এই সমস্ত জিনিস একটা আলাদাই নস্টালজিয়া ছিল। তো ঘড়িতে বাজছে 7:56। আমরা এখন আহিরন ব্রিজটা পার করছি। বাঁ দিকেও দেখো রেল লাইন, ডান দিকেও হচ্ছে রেল লাইন। আর না, ডান দিকেটা তো রেল লাইন না, ডান দিকেটা হচ্ছে আমাদেরই যাতায়াতের জন্য গাড়ির। বাট ওই সাইডেরটা মানে কোনো কারণে কাজ হচ্ছে, সেই কারণে ওদিকে যাতায়াত করতে হচ্ছে না। এখানে সিঙ্গেল লেন হিসাব করে চলছে, মানে এইখানেই চালা হচ্ছে। তো দেখো সামনে আমাদের হচ্ছে বহরমপুর বাইপাস ডান দিকে। আর আমি একটু বহরমপুর টাউনের দিকে যাব, ওটা দরকার আছে বলে। আর আমরা বহরমপুরের দিকে এখন চলে যাবো। আর এদিকে হচ্ছে বাইপাস। আর হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। এখন বাজে 8:19। দেখি কিছুই নেই, ফালতু ফালতু সামনে পুলিশ আছে, ফালতু ফালতু আমার এখানটাতে ইয়ে করে লাভ নেই, ফাইন দিয়ে লাভ নেই। চলো যাওয়া যাক। তো এখান থেকে আমার বাড়ি আর 100 কিলোমিটার মতো দূরে। আশা করছি আমি রাত্রি 10টা সাড়ে 10টার মধ্যে ঢুকে যাব, যদি বৃষ্টি বাদলা না হয়। তো ডান দিকে বাইপাসটা চলে আসছে, আমি একটু টাউনের দিকে যাবো। তো আমি টাউনের ভেতর দিয়ে একটু কাজ মিটিয়ে দেন তারপরে আমি হচ্ছে ওখান দিয়ে চলে যাবো বাড়ি থেকে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে। কিছু জানার থাকলে নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসতে চলেছি। ততদিনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।